eastern part of India called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. ভারত পাকিস্তান উত্তেজনার আবহে প্রশ্ন উঠেছে বাংলাদেশের ভূমিকা নিয়ে। বাংলাদেশের নাগরিকদের একাংশের ভারত বিরোধিতায় অবাক হয়েছেন অনেকে। আর এবার ভারত সরকারের তরফ থেকে এক কড়া অবস্থান নেওয়া হলো। কি বলা হচ্ছে সেখানে? বলা হচ্ছে আমদানি রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ থেকে যে সমস্ত জিনিসপত্র ভারতে আসে অথবা ভারতকে ব্যবহার করে যে বাণিজ্য হয় সেখানে রয়েছে খানিকটা প্রতিবন্ধকতা, খানিকটা বিধিনিষেধ আরোপ করেছে ভারত সরকার। উত্তর পূর্বের একাধিক রাজ্য থেকে স্থলপথে বিভিন্ন জিনিসের ক্ষেত্রে বিধিনিষেধ যেমন আরোপ করা হয়েছে, তেমনি পেট্রাপোল সীমান্ত থেকেও বিভিন্ন জিনিসের ক্ষেত্রে রয়েছে বিধিনিষেধ। এর ফলে বাংলাদেশের যে বাণিজ্য, যে আমদানি, যে রপ্তানি বিভিন্ন বিষয়টি উঠে আসে, সেক্ষেত্রে খানিকটা চাপে কি পড়তে চলেছে ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার? অনেকেই বলছেন বাংলাদেশের হাতে এখন চীনের মতো অপশান রয়েছে। এর মধ্যে রয়েছে এক বিরাট প্রশ্ন। এই বিষয়টি কি বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা? কি অবস্থা পেট্রাপোল সীমান্তের, দেখাবো আপনাদের। গতকাল বাণিজ্য মন্ত্রক একটা নোটিফিকেশন দিয়েছে আমাদের কমার্স মিনিস্ট্রি, তাতে নোটিফিকেশন 7 তাতে পরিষ্কার বলা আছে 1, 2, 3, 4, 5, 6 এই 6টা কলম লিখেছে। 1 নম্বর কলমে বলা হচ্ছে সমস্ত রকম রেডিমেড গার্মেন্টস, বাংলাদেশে ফিনিশ গুডস, সেগুলো বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির গার্মেন্টস যা ইন্ডিয়ান মার্কেট ওরা ইউজ করে, এবং নন ব্র্যান্ডেড আইটেম যেগুলো নির্দিষ্ট ব্র্যান্ড নেই, এই টোটাল কমোডিটিটাই পেট্রাপোল সহ অন্যান্য যত ল্যান্ড বর্ডার আছে টোটালটাই বন্ধ আছে। এবং এটা একটা আছে যে শুধুমাত্র এই আইটেমগুলো ইম্পোর্ট হবে বা বাংলাদেশ এক্সপোর্ট করতে পারবে, সেটা শুধুমাত্র কলকাতা পোর্ট আর মুম্বাইতে নবসেবা পোর্ট, এই দুটো পোর্টের জন্য অ্যালাউ করেছে। আর 2 থেকে 6 নম্বর কলমে আছে যেমন প্রসেসড ফুড, তারপরে প্লাস্টিক জাতীয় পিভিসি আইটেম, মানে বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির খাদ্য সামগ্রী যেগুলো আছে, উডেন কিছু আইটেম আছে। এগুলো হচ্ছে ওই চ্যাংড়াবান্ধা আর ফুলবাড়ি এই দুটো স্থল বন্দর আছে, এই দুটো দিয়ে বেঙ্গলে ইম্পোর্ট হবে না। এবং আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এই স্টেট দিয়ে বাংলাদেশের যে বর্ডার সেখান থেকেও ইম্পোর্ট হবে না। কিন্তু পেট্রাপোল আর 2-3টে যে পোর্ট লাগো আছে সেখান দিয়ে এই আইটেমগুলো অ্যাজ ইউজুয়াল আসবে। ডেফিনেটলি বাংলাদেশের তো ইন্ডিয়ার এত বড় মার্কেট, তো বাংলাদেশের থেকে এই প্রোডাক্টগুলো ইন্ডিয়ান মার্কেটে আসা মানে তো একটা হিউজ ব্যাপার ছিল এখানে। এবং ডেফিনেটলি বাংলাদেশ তো এই ব্যবসাটা হারাবে ইন্ডিয়ার কাছে। ইন্ডিয়াতে এই মাল না আসা মানে বাংলাদেশ তো ব্যবসা হারাবে। ক্ষতি বলতে গেলে ডেফিনেটলি ক্ষতি হবে। এটা মূলত যেটা হচ্ছে যে এখানে পেট্রাপোল বন্দরের সঙ্গে এই যে গাড়িগুলো আসছে, আমরা যদি ধরে নিই দিনে 20টা গাড়িও যদি আসে তো পেট্রাপোলে তার মধ্যে এভারেজ করলে 5 গাড়ির অংশ পেট্রাপোল থেকে, তো সেই গাড়িটার সংখ্যা যদি কমে যায় তো এই কাজের সঙ্গে যারা যুক্ত আছে ডেফিনেটলি তাদের তো অসুবিধা হবে। এটা নদী পথে যাচ্ছে, এখন আমরা কি করবো? সরকার নেই, কেউ নাই, করার কেউ নাই। এখন আমাদের সরকারের প্রতি কোনো ভরসা নেই। আমরা যে দল করি সে দলই আমাদের পদত্যাগ করে বসে রয়েছে। আমরা এখন কোথায় যাবো? আমরা আছি ওই পালি মাথা ঠান্ডা করে, হাহাকার করছে খাওয়ার জন্য, ব্যবসা বাণিজ্য নাই, তাদের টাকা পয়সা নাই, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না। আন্দোলন নামবেন বাংলাদেশে, তা তো এক সময় নামবেই, আজ না হোক কাল, কাল না হোক পরশু নামবেই। কোনো নিরাপত্তা নেই, এখন খুন খারাপই বেশি, চুরি ডাকাতি বেশি। বাংলাদেশ বরাবরই এবং বারবার আপনারা শুনেছেন হুঙ্কার দিয়েছে যে তারা শিলিগুড়ি করিডোরের মাধ্যমে তারা নর্থ ইস্টকে বিচ্ছিন্ন করে দেবে, বৃহত্তর বাংলাদেশ তৈরি করে দেবে, এই ধরনের নানা রকমের আজগুবি কথাবার্তা। আজগুবি তো মনে হয়, প্র্যাকটিক্যালি এটা সত্যি, কিন্তু এইগুলো সময় নিয়ে চলে গেছে। এবং বাংলাদেশ খুব স্পষ্টত বুঝিয়ে দিয়েছে নানাভাবে। বাংলাদেশেও নন স্টেট অ্যাক্টিভিস্টরা আছে, র্যাডিক্যাল গ্রুপসরা আছে, তারা নানা রকম ভারত বিরোধী কাজ কারবার করতে চাইছে, হামলা করতে চাইছে, এসে কলকাতাতে পৌঁছে যেতে চাইছে নর্থ ইস্ট। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে রাষ্ট্রের তাতে প্রতিক্রিয়া কি, সরকারের প্রতিক্রিয়া কি,
ইউনিশ সরকার সেটা কি বন্ধ করার চেষ্টা করছে? ইউনিশ সরকার কি সেই জায়গাটাকে মানে একেবারে নির্মূল করার চেষ্টা করছে ভারত বিরোধী যারা শক্তিগুলো কাজ করছে সেইখানে? এবং ইদানিংকালে পাকিস্তানের জাহাজও সেইখানে নোঙর ফেলার কথা শুনছি। চীনের সঙ্গে তো দীর্ঘদিনের সম্পর্ক আছে। কাজে এই সমীকরণটা কিন্তু বারংবার ইঙ্গিত করে গেছে যে বাংলাদেশ এখন খুব প্রকাশ্যে ভারত বিরোধী একটা অবস্থান নিয়ে বসে আছে। বাংলাদেশের যে অবস্থানটা ক্রমান্বয়ে প্রকাশ্যে আসছে সেটার একটা জবাব দেবার দরকার আছে। এই ধরনের একটা অবস্থান ভারত নিল গতকাল, যেটা যে আইসিএস এন্ড এলসিএস অর্থাৎ ল্যান্ড কাস্টমস যে স্টেশন এবং ইন্টিগ্রেটেড চেকপোস্ট যে স্টেশনসগুলো আছে তার কিছু কিছু দিয়ে স্থল পথ দিয়ে আইটেমস কিছু আসতে পারবে না। একটা বড় জায়গা হচ্ছে টেক্সটাইলস, মানে বাংলাদেশের এক্সপোর্টের মধ্যে একটা বড় জায়গা হচ্ছে টেক্সটাইলস। কাজেই সেটা ল্যান্ড পোর্ট দিয়ে আসতে পারবে না, ভারতে পৌঁছাবে না, কলকাতা এবং সেখান থেকে থার্ড পার্টি হয়ে যেতে পারবে না। কাজেই বাংলাদেশকে এবার তাহলে স্থলপথ দিয়ে জলপথ ব্যবহার করতে হয় এবং সেইটা অনেক বেশি দৈর্ঘিক একটা ব্যাপার হবে। কাজেই খুব, এবং এছাড়াও আরও প্লাস্টিক, পিভিসি, প্রসেসড ফুড অনেক কিছুই নানা জায়গা দিয়ে। কিন্তু একটা জিনিস যেটা আমার বলার আছে এখানে, ভারত কিন্তু পুরো সমূলে এটাকে বন্ধ করে দিল না। ভারত বিস্তৃত বাংলাদেশের বাণিজ্যের ক্ষেত্রে যদি খানিকটা বিধিনিষেধ আরোপিত হয় তাহলে তারপরে তাদের কি হবে? চীন বাঁচাবে নাকি পাকিস্তান থেকেই চলবে ব্যবসা বাণিজ্যের লীলা খেলা? এ নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন অনেকেই। তাহলে কি ভারত বাংলাদেশের যে অবস্থান তা নিয়ে সন্তুষ্ট নয়, আর তার ফলপ্রসূ এই বাণিজ্যে বিধিনিষেধ চাপালো ভারত সরকার? তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে নিরন্তর। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন .in।